So friends, C language their pattern printing এর third tutorial-এ welcome and এখন আমরা দেখব এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আরেকটা নতুন প্যাটার্ন প্রিন্ট করা যায়। প্যাটার্নটা এইরকম যে প্যাটার্নটা এরকম, প্রথম ডায়মন্ড, এটা কিভাবে প্রিন্ট করতে হয় আমরা দেখব এখন। তো চলো কোড বক্সে চলে যাই। ভেরিয়েবল ডিক্লারেশন ইন্ট টাইপের এবিসি তিনটা ভেরিয়েবল নিলাম, লুপ চালাবো equal to 0 less than, এখানে আমরা যেহেতু এরকম হবে, যেহেতু 3 নম্বর লাইন পর্যন্ত স্পেস গুলা কমতেছে, প্রথম লাইনে 2টা স্পেস, দ্বিতীয় লাইনে একটা স্পেস এবং তৃতীয় লাইনে কোনো স্পেস নেই, পরের লাইন থেকে আবার স্পেস একটা স্পেস, 5 নম্বর লাইনে 2টা স্পেস, এরকম প্রথম 3 লাইনে স্পেস কমছে। তো আমরা প্রথম 3টা লাইন আগে প্রিন্ট করব। তো আমরা অবভিয়াসলি এখানে less than 3 a plus plus b less than, এখানে আমরা স্পেস প্রিন্টের কন্ডিশনটা দেব। স্পেস প্রথম আছে আই থিংক 2টা, প্রথম স্পেস আছে 2টা, তো আমরা এখানে 2 দিলাম, b প্লাস প্লাস। এখানে স্পেস প্রিন্ট করব, আর একটা করব, এখানে c ভেরিয়েবলের c, এখানে আমরা প্রিন্ট করব স্টার। আমরা কন্ডিশনটা চেঞ্জ করে নাই, কন্ডিশনটা হবে প্রথমে একটা স্টার, পরে 3টা স্টার, পরে 5টা স্টার, এরকম, মানে স্টার প্রত্যেক লাইনে 2টা দিতে পারে বাড়তেছে। আমরা দেখি কন্ডিশনটা 5টা স্টার পর্যন্ত, আমরা নিউ লাইন দিয়ে দিলাম। দেখি প্রোগ্রামটা চালিয়ে দেখি কি হয়। 3টা লাইন প্রিন্ট হয়েছে ঠিক, কিন্তু এখানে স্টার বেশি। কেন বেশি? স্টার এখানে বেশি কারণ আমরা স্টার প্রথমে দিছি 5 দিছি, মানে 5 বার ঘুরবে লুপটা, সেই জন্য 5টা করে প্রিন্ট করবে। যদি একবার ঘুরে প্রথমে, তাহলে একটা স্টার প্রিন্ট করবে। দেখি
এখন প্রথম লাইনে একটা স্টার আছে। এখন যদি আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি m equal to 2 n equal to 1, 2 জায়গায় m দিয়ে দিলাম and 1 এর জায়গায় n দিয়ে দিলাম। এখন স্পেস আমাদের একটা একটা করে কমে, দেখি আমরা। এখানে দুইটা আছে, পরে পরে একটা, তার মানে একটা একটা করে স্পেস কমতেছে আর স্টার বাড়তেছে দুইটা দুইটা করে। আমরা m এর মান কমিয়ে দিলাম, একটা একটা করে স্পেস একটা একটা করে কমবে। আর যেহেতু স্টার দুইটা দুইটা করে বাড়তেছে, n এর মান প্লাস ইকুয়াল টু 2 দিয়ে দিলাম। এখন প্রোগ্রামটা চালিয়ে দিই। হ্যাঁ, আমাদের প্রথম অংশের কাজটা ঠিক হয়েছে। এখন সেকেন্ড যেটা, তো সেকেন্ডটা এরকমই হবে প্রায়। আমরা সবটুকু কপি করতেছি, মানে পেস্ট করলাম নিচে। এবিসি আগেই ডিক্লেয়ার করছি, এগুলোর আর দরকার নাই। এম এন দিলে হবে না, এখন অন্য একটা মান দিতে হবে। সো আমরা এখন পরের বার যেটা হবে, প্রথমে একটা স্পেস, তারপরে তিনটা স্টার, তারপরে দুইটা স্পেস দিয়ে একটা স্টার প্রিন্ট করে শেষ। আমাদের লুপটা পরে আছে, দুই লাইন বাকি আছে। তো আমরা এখানে দুই ঘর চালালেই হয়। এটা 0 স্পেসের তো প্রিন্ট করবে, তো প্রথমে স্পেস প্রিন্ট করবে একটা, তারপরে দুইটা। আমরা m এর মান m এখন অন্য একটা ভেরিয়েবল দিতে হবে, আমরা p দিতে পারি। প্রথমে যেহেতু একটা প্রিন্ট করবে, p এখানে p1 দিলাম। আর q স্টারের এটা প্রথমে প্রিন্ট করবে তিনটা, তারপরে একটা, তার মানে 3। এখানে জায়গায় কিউ দিয়ে দিলাম। প্রথমে একটা স্পেস প্রিন্ট করার পরে তারপরে দুইটা স্পেস, তার মানে m এর মান বাড়বে। আর m না, সরি, p এর মান এন্ড কিউ এর মান স্টার প্রথমে একটা প্রিন্ট করবে, না সরি, প্রথমে তিনটে প্রিন্ট করবে, তারপরে একটা প্রিন্ট করবে, মানে মাইনাস ইকুয়াল টু দিতে হবে, মানে কমবে। তারপরে নিউ লাইন দেখি প্রোগ্রামটা চালিয়ে কি হয়। হ্যাঁ, হয়ে গেছে। তো এইভাবেই যেটা আমরা প্রিন্ট করতে চাইছিলাম ঠিক এটাই হয়েছে। তো আমার কাছে মনে হইতেছে যে প্রোগ্রামটা একটু জটিল। আমার মাথায় যেটা আসছে আমি এটা শেয়ার করছি। তো তোমাদের কাছে অন্য আরো ডেভেলপ আইডিয়া থাকতে পারে, তো তোমরা চাইলে তোমাদেরটা ইউজ করতে পারো। আর যদি আমারটা ভালো লাগে তো আমারটা ইউজ করে দেখতে পারো। তো এই ছিল টিউটোরিয়াল আজকের। সো থ্যাংক ইউ।